কিন্তু একদম যেটা বলছিলেন, গান গাইছিলেন তবলাতে, হ্যাঁ অসাধারণ। এখানে মানে সুরদার বিশেষত্ব, মানে শিল্পীদের মুড তৈরি হয়ে যায় ভালো তবলা। এই বৈশাখ মাস মানে কবির অত্যন্ত প্রিয় ঋতু কিন্তু বর্ষা এবং বসন্ত, এই দুটোকে কেন্দ্র করে অসংখ্য গান, অসংখ্য বসন্তের যে মানে শেষ অসংখ্য গান, অসংখ্য গান। তবু বসন্ত যেহেতু বৈশাখে কবির আবির্ভাব, তাই কবিরই তার সৃষ্টি নৈবেদ্য সাজিয়ে তো কবিকে আমরা শ্রদ্ধা জানাই। অবশ্যই। রুদ্র তোমার দারুণ দেখতে এসেছে দুয়ার ফেরিয়া, অক্ষে চড়ায় বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেড়িয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তাবর গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া, বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকিয়া জাগিয়া পূর্ণ ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব তুমি কি বেশে এসেছ, ললাটে ফুঁসিছে নাগিনী, রুদ্র বিনায় কি বাজিল, সুপ্রভাতের লাগিনী। কবি ডাকে ডালে, কবি ফোটে ফুল মনের আড়ালে, কাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া, তোমার খর্গ আধার মহিষে দুখান করিল কাটিয়া। ব্যথায় ভুবন করেছে ছল ছল করে, রক্ত আলো গগনে গগনে ছড়িছে, কেহবা জাগিয়া উঠেছে কাঁপিয়া, কেহবা স্বপনে ডরিছে। রবীন্দ্রনাথ তার এই সুপ্রভাত কবিতার ভেতর দিয়ে যেমন রৌদ্র দগ্ধ বসন্ত মানে মানে বৈশাখকে স্বাগত জানিয়েছেন, পাশাপাশি তিনি এই অভয় বাণীটাও আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এই কবিতার ভেতরে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করে দান, হয় নাই তার হয় না। তো আমরা রবীন্দ্রনাথের গানে দাদা বসন্তের কথা বলতে, বসন্তের গান বসন্তের গান কবির প্রিয়। আমার সব প্রিয়। আর কিছুদিন আগেই তো বসন্ত গেল। সুরে বাজে নব চঞ্চল ছন্দে মোর বিনায় সুরে বাজে, নব চঞ্চল ছন্দে মোর বিনায় ওঠে কোন সুরে বাজে, মমন্তর কুন্ঠিত আজি নিখিলের হৃদয় ছন্দে মোর বিনায় ওঠে কোন সুরে বাজে, নব চঞ্চল ছন্দে মোর বিনায় ওঠে কোন সুরে বাজে। আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত, আসে কোন তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের মেতে বনান্ত, মুখরিত অধীর আনন্দে মোর বিনায় ওঠে কোন সুরে বাজে, নব চঞ্চল ছন্দে মোর বিনায় ওঠে কোন সুরে বাজে। ঋতুর কাছে আর সেই বসন্তের গান। আচ্ছা, কোনটা শুনবেন? রোদন ভাড়ায় বসন্ত না আমার মল্লিকা বনে? আমার মল্লিকা বনে, অবশ্যই আমার মল্লিকা বনে। মানে বলার সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠেছে আমার মল্লিকা বনে। ঠিক আছে, এই গানটা শুনবো রবীন্দ্রনাথের একটি কবিতা। ঋতু আমার সম্পর্কে বোন হয়, আমরা সহপাঠীও।
তো ঋতু এত সুন্দর এই গানটি পরিবেশন করে মল্লিকা বনে, মানে কি বলবো, রাজার মোরবিনার মতো। মাঝে মাঝে মনে হয় যে রবীন্দ্রনাথ তোর জন্যই গানটা লিখেছেন। আমরা গানে গল্পে আড্ডায় রবীন্দ্রনাথকে নিয়ে আছি আজকে। হ্যাঁ, আমাদের জীবনে প্রতিদিন যেন 25শে বৈশাখ আসে, আমাদের জীবনে প্রতিক্ষণে প্রতি মুহূর্তে যেন দাদা রবীন্দ্রনাথ বি ফ্ল্যাটে নিয়ে আসবো। হ্যাঁ দাদা বি ফ্ল্যাটে গাইবো। তোমার এই পথ চালাতে বি ফ্ল্যাটে। এই ভাবনাতেই আমরা যেন থাকি। প্রতিদিন বাংলা আজকে 25শে বৈশাখের সকালে কথায় গানে কবিতায় আমরা কবির 154তম বর্ষ শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমার লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা তখন চোখেরি জানে সখা তরুণী উষার ভাবে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছলো ছলে, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলে, এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলে, ওর করুণ মল্লিকা, ও তোর শ্রান্ত মল্লিকা, ওর করুণ মল্লিকা, ও তোর শ্রান্ত মল্লিকা, ঝড় ঝড় হলো এই বেলা তোর শেষ কথা বেশ বলে, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে ফুলি, আমার মল্লিকা বনে। বাহ, কি ভাষণ, অদ্ভুত শব্দচয়। রবীন্দ্রনাথের কবিতা শুনবো। হ্যাঁ, আমি আছে। এবারে আপনাদেরকে এই মৃত্যুঞ্জয় কবিতাটা আমি একটু পাঠ করে শোনাই। দূর হতে ভেবেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা, দক্ষির বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা, দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেটাওতে বজ্র টেনে আনে, ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত, এইমাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি, তোমার আঘাত সাথে নেমে এলে তুমি
যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও তুমি, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। পাওয়া যায় জীবনে আমার যত আনন্দ পেয়েছি বিমর্ষদা, সেই কথাটাই হলো। একটা প্রেমের গান গাই। হ্যাঁ, এই গানটি দিয়ে আমরা এই পর্যায়ের অনুষ্ঠানের ইতি টানবো। সুদীপদা, তুমি সংক্ষিপ্ত সারভাবে বলে দেবে, আমরা পরবর্তী পর্যায়ে আবার যখন যাব। এই প্রেমের গানটি দিয়ে এই পর্যায়ে আমরা প্রথম পর্যায়ের অনুষ্ঠান। রবীন্দ্রনাথের গান শেষ নয়, কবিতাও শেষ নয়, গল্প শেষ নয়, তার অনবদ্য সৃষ্টি সম্ভার, যা শুধু বাঙালি জাতিকে গর্বিত করে না, উৎসাহিত করে না, যা বিশ্ব মানবতার কাছে অপরিসীম অবদান হিসেবে আমরা পরম্পরায় হেঁটে যাব রবীন্দ্রনাথের সেই অপ্রত সংখ্যাকে সাথে নিয়ে, বুকে নিয়ে, এবং তার আদর্শের প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে রবীন্দ্রনাথ বেঁচে থাকুন। বাঙালি যতদিন থাকবে, বাংলা সাহিত্য যতদিন থাকবে, বিশ্ব সাহিত্য যতদিন থাকবে, রবীন্দ্রনাথ থাকবে, আর আমরা থাকবো। পৃথিবী বাংলার পর্দায় আজ 25শে বৈশাখের স্মরণে বরণে রবীন্দ্রনাথ কবির 154তম বর্ষে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। তারই সৃষ্টি সামান্যতম অংশ নিয়ে নৈবেদ্য সাজিয়ে আমরা শেষ গানের দিকে চলে যাচ্ছি। এরপরে আবার আমরা দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠানে অবশ্যই ফিরে রাখবো। আর এই গান চলতে চলতে যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের কাছে ডিটিভি বাংলার পক্ষ থেকে এ আবেদন রাখছি, আমরা বাঁচি, রবীন্দ্রনাথকে বাঁচিয়ে রাখি, তার সমৃদ্ধ সৃষ্টি সম্ভারের প্রতি শ্রদ্ধাশীল, সম্মানিত করি তার সৃষ্টি সম্ভারকে। আর ডিটিভি বাংলার পর্দায় আমার পরানো যাহা তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা তোমার ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চাই। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে,
আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কাছে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাইব, আমার পরানো যাহা চাও, তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। আমরা ফিরে এলাম দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে। আজ 25শে বৈশাখ মানে রবীন্দ্রনাথ, আর রবীন্দ্রনাথ মানে আমাদের চলার পথে, আমাদের জীবনের প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে, সেই সকাল থেকে জেগে ওঠা রাত্রে শোয়ানো পর্যন্ত রবীন্দ্রনাথ, সেই রবীন্দ্রনাথের গান, কবিতা এবং সঙ্গে কথাবার্তা নিয়ে দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠান শুরু করছি। প্রথম পর্যায়ে অনুষ্ঠানে যে সমস্ত শিল্পীরা ছিলেন তারাই সঙ্গে রয়েছেন, শুধু একজন পরিবর্তিত হয়েছেন, তিনি হলেন তবলায় যিনি সঙ্গ করছেন এখন, তিনি হলেন আমাদের অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, সেই সুমন সেন। তোমাকে স্বাগত জানাই। রয়েছেন সঙ্গে সোমনাথ বন্দ্যোপাধ্যায়, ঋতুপর্ণা সরকার এবং অবশ্যই কবিতা এবং নিজস্ব ভাবনার জায়গা থেকে রয়েছেন শিবনাথ ভট্টাচার্য। আর এই সমস্ত নিয়ে আজকে আমাদের রাখো এ দুর্বল ক্ষীণ জনে, তারো তারো হরি দীন জনে, তারো তারো হরি দীন জনে। ঘেরিল যামিনী নিভিল আলো, বৃথা কাজে মম দিন ফুরালো। ঘেরিল যামিনী নিভিল আলো, বৃথা কাজে মম দিন ফুরালো। পথ নাহি প্রভু পাথেও নাহি, পথ নাহি প্রভু পাথেও নাহি, ডাকি তোমারে প্রাণপণে। দিকহারা সদা মুড়ি যে ঘুরে, যাই তোমা হতে দূর সুদূরে। দিকহারা সদা মুড়ি যে ঘুরে, যাই তোমা হতে দূর সুদূরে। পথ হারাই রসাতল পুরে, পথ হারাই রসাতল পুরে। অন্ধ এলোচন মোহ ভনে, তারো তারো হরি দীন জনে, তারো তারো হরি দীন জনে। ডাকো তোমার পথে করুণাময়, ডাকো তোমার পথে করুণাময়। পূজন সাধন
দিন জনে তারো তারো হরি দিন জনে তারো তারো হরি দিন জনে। আমার মনে হচ্ছে একটা কথা যে রবীন্দ্রনাথের তো জন্ম বা বেড়ে ওঠাটা তো শহর, শহর কলকাতা। গ্রামের সাথে কিন্তু তার যোগসূত্র তেমনভাবে নিবিড় হয়নি। কিন্তু আমরা যখন দেখতে পাই 1891 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন রবীন্দ্রনাথকে তার জমিদারি দেখাতে শিলাইত হয়ে নিয়ে যান, তখন গ্রামকে তিনি নিবিড় ভাবে দেখলেন এবং প্রকৃতির, গ্রাম বাংলার প্রকৃতির মাধুর্যে তার সুধা রসে কবি নিজেকে সিক্ত করে নিলেন। হয়তো সেই কুলপ্লাবনী নদী, সেই শস্য শ্যামলা প্রান্তর কবির মনকে আকৃষ্ট হয়েছিল এবং এই জমিদারি ব্যবস্থা দেখতে দেখতে সেখানকার স্থানীয় কবিদের সাথেও, সেখানকার যারা লোক গানের শিল্পী তাদের সাথেও কবির পরিচয় হয়। হয়তো সেই কারণেই লোক আঙ্গিকে কবি নিঃশব্দে প্রবেশ করেন, তার জন্যই হয়তো বাংলার শুধু নয় প্রাচ্য এবং পাশ্চাত্যের লোকসঙ্গীতের সুর যেন অবশ্যই গানের সুরের সাথে মিশে গেছে। আর এই সকল বৈচিত্র্যতা মিলেই মনে একটা আন্তর্জাতিক রবীন্দ্রনাথ। দাদা যিনি এই পর্যায়ে একটা গান যেখানে আমরা লোকসঙ্গীতের সুরের একটা ধরার খোঁজ পাই। আপনি বলছেন একটু আগে রাজা আমার একসাথে গাওয়ার কথা, রাজা গ্রাম ছাড়াই রাঙা মাছ। হ্যাঁ অবশ্যই খুব প্রাসঙ্গিক। দাদা যখন যিনি মানে ব্রহ্মসঙ্গীত লিখছেন আর কি, হ্যাঁ, আহারে আরতি করে চন্দ্র অষ্টনীশ্বরবাদ, আবার হ্যাঁ আবার তিনি লিখছেন প্রথম আদি তপশক্তি, আবার তিনি লিখছেন তারো তারো হরি দিন জনে। তর্ক বিতর্ক হলো ব্রাহ্ম সমাজের একটা অংশের দায়িত্বে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবিও দায়িত্বে এলেন, তুমুল বিতর্ক, সভ্যতা দূর হয়নি না, সে তো নয়। আমৃত্যুকাল পর্যন্ত কবির সাথে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্ক থেকে গেছে। এখানে রবীন্দ্রনাথ কোন একটা সময়তে মানে মানুষের কনফ্লিক্ট অন্য জায়গায়। গানটা হোক, আমি দাদাকে আবার 25শে বৈশাখ শুধু গানে আর কবিতার ভিতর দিয়ে কবিকে সোমবারে আমাদের সাজিয়ে কবিকে আমরা শ্রদ্ধা দিবেন। আর আমাদের বিশেষ গর্বের একটা জায়গা গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, ওরে কার পানে মন আদ বাড়িয়ে, ওরে কার পানে মন আদ বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। বুঝে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, ওরে হায় হায় রে, বুঝে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, ওরে হায় হায় রে, খুঁজে কেড়ে আমায় নিয়ে যায় রে, খুঁজে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে,
বাঁকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, ও কোন বাঁকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মেলে যে, কোথায় গিয়ে শেষ মেলে যে, ভেবেই না কুলায় রে আমার মন কুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙামাটির ঘর আমার মন কুলায় রে। নব 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর নৃত্য সমীর, জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ, গগন ললাট ছুমে দেবে তব পদধূলি, ছায়া শুনিবে শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি, পল্লব ঘন রাম্র কানন, রাখালের খেলা গেহ, তপ্ত অত দিঘি কালো জল, নিশীথ শীতল স্নেহ, বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় কাকে, মা বলিতে প্রাণ করে আন চান, চোখে আসে জল, চোখে আসে জল ভরে, চোখে আসে জল ভরে। এখানেই রবীন্দ্রনাথ বাংলাকে কত কাছের থেকে কত নিবিড় ভাবে দেখেছে, আর সেজন্যই তিনি লিখতে পারেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। এখানে রবীন্দ্রনাথ। আমরা রবীন্দ্রনাথের গানে থাকবো স্বদেশ পর্যায়ের কোনো গান, যে গান আমাদের ভাবার আজও প্রাসঙ্গিক, আজও প্রয়োজন, আমাদের ভিতরে এই সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করা, দেশপ্রেম জাগিয়ে নতুন করে জাগিয়ে তোলার জন্য। সেখানে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক। আজকে তার জন্মদিনে এই জায়গাটা উন্মোচিত হওয়া দরকার। ঠিক ঠিক, হ্যাঁ, কারণ অবশ্যই স্বদেশ পর্যায়ের একটি গান, কাকুর কবিতা একটা শুনি তার আগে। হ্যাঁ, তুমি রবীন্দ্রনাথের কবিতা শুনি না। রবীন্দ্রনাথের কবিতা আমরা যেমন করে হোক, আজকে আর কণ্ঠস্বর নয়, ছন্দ নয়, আজকে শুধু রবীন্দ্রনাথের গান, গল্প সব মিলে। আমি আজকে এই যখন এই কথাটা যখন বলা হলো, তখন আমি একটা কথা বলি। আজকে এই কবিতাটা আমি পুরোটা নয়, খানিকটা আমি পাঠ করে শোনাই। এবার ফিরাও মোড়ে। সংসারে সবাই যাবে সারাক্ষণ শতকর্মে রত, তুই শুধু ছিন্ন বাধা পলাতক বালকের মতো, মধ্যাহ্নে মাঠের মাঝে একাকী বিষণ্ণ তরুচ্ছায়ে, দূরবন গন্ধবহ মন্দ গতি, ক্লান্ত তপ্ত বায়ে সারাদিন বাজাইলি বাঁশি। ওরে তুই ওটাজি, আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি, জাগাতে জগৎ জনে। বৃথা হতে ধ্বনিছে ক্রন্ধনে শূন্যতল, কোন অন্ধকারা মাঝে জর্জর বন্ধনে অনাথিনী মাগিছে সহায়। স্ফীতকায় অপমান অক্ষমের বক্ষ হতে রক্ত শিশি করিতেছে পান লক্ষ মুখ দিয়া, বেদনারে করিতেছে পরিহাস সার্থক তথা অবিচার। সংকুচিত ভীত কৃতদাস লুকাইছে ছদ্মবেশে, ওই যে দাঁড়ায় নত শির মুখ সবে, ম্লান মুখে লেখা শুধু শত শতাব্দীর বেদনার করুণ কাহিনী। স্কন্ধে যত চাপে ভার বহি চলে মন্দ গতি, যতক্ষণ থাকে প্রাণ তার। তারপরে সন্তানের দিয়ে যায় বংশ বংশ ধরি, নাহি ভৎসে অদৃষ্টেরে নাহি নিন্দে দেবতারেশ্বরী। মানবের নাহি দেয় দোষ,
নাই জানে অভিমান, শুধু দুটি অন্য খুঁটি কোনো মতে কষ্ট ক্লিষ্ট প্রাণ রেখে দেয় বাঁচাইয়া। সে অন্ন যখন কেহ কাড়ে, সে প্রাণে আঘাত দেয় গর্ভাত্ম নিষ্ঠুর অত্যাচারে। নাহি জানে কার তারে দাঁড়াইবে বিচারের আসে, দরিদ্রের ভগবানে বারেক ডাকিয়া দীর্ঘশ্বাসে মরে সে নীরবে। এই সব মূঢ় ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা, এই সব শান্ত শুষ্ক ভগ্ন বুকে ধ্বনিয়া তুলিতে হবে আশা। ডাকিয়া বলিতে হবে মুহূর্তে তুলিয়া সেই একত্র দাঁড়াও দেখি সবে, যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাকে। যখনই জাগিবে তুমি তখনই সে পলাইবে থেই, যখনই দাঁড়াবে তুমি সম্মুখে তাহার তখনই সে পথ কুকুরের মতন সংকোচে সত্রাসে যাবে মিশে। দেবতা বিমুক্তারে কেহ নাই সহায় তাহার, মুখে করে আস্ফালন জানে সে হীনতা আপনার মনে মনে। কবি তবে উঠে এসো, যদি থাকে প্রাণ তবে তাই লহ সাথে, তবে তাই করো আজি দান। বড় দুঃখ বড় ব্যথা সম্মুখেতে কষ্টের সংসার, বড়ই দরিদ্র শূন্য বড় ক্ষুদ্র বদ্ধ অন্ধকার। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপথ। এ দৈন্য মাঝারে কবি একবার নিয়ে এসো স্বর্গ হতে বিশ্বাসের ছবি। আমি এইটুকুই পাঠ করে আমরা স্বদেশ পর্যায়ে কিছু গান ছুঁয়ে যাবো দাদা। হ্যাঁ, এবার তোর মরা গানে প্রাণ এসেছে, জয় মা বলে আশা তোরে। এবার তোর মরা গানে প্রাণ এসেছে, জয় মা বলে আশা তোরে। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, তুলে ফেল সব দরাদরি। এবার তোর মরা গানে মান এসেছে, জয় মা বলে আশা তোরে। মারলো দেনা ও ভাই করলিনে কেউ বেচাতে না, হাতে নাই রে করা করে। হাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। হাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি। এবার তোর মরা গানে মান এসেছে, জয় মা বলে আশা তোরে। দাদা একটু একটু করে গাইছি, পুরো গানটা গাইলে একটু তাগাদার মধ্যে হয়ে যাচ্ছে, মানে সব ছোঁয়া যাবে না, আস্তে আস্তে সময় এগিয়ে যাচ্ছে তো।
একটু একটু করে গায়ে ঋতু, মানে নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে, নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে, যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে, ওরে মন হবেই হবে, নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে। পাষাণ সমান আছে পড়ে প্রাণ পেয়ে সে উঠবে ওরে, পাষাণ সমান আছে পড়ে প্রাণ পেয়ে সে উঠবে ওরে, আছে যারা বোবার মতো তারাও কথা কবেই কবে, ওরে মন হবেই হবে, নিশিদিন ভরসা রাখি সবেই হবে, ওরে মন হবেই হবে, ওরে মন হবেই হবে। রবীন্দ্রনাথের গানে কবিতায় সময় কেটে যায় অনেকটা সময়, মানে রবীন্দ্রনাথ শেষ হয় না আসলে। 25শে বৈশাখ একটা বিশেষ দিন, একটা বিশেষ মুহূর্ত, একটা বিশেষ উৎসব না, আমাদের জীবনে কিন্তু প্রতিদিন রবীন্দ্রনাথ, প্রতিদিন 25শে বৈশাখ। কারণ প্রকৃতি প্রেমিক রবীন্দ্রনাথকে দেখেছি, রবীন্দ্রনাথকে দেখেছি হচ্ছে নিসর্গ প্রেমিক রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথকে চিনেছি আমরা আমাদের সুখে দুঃখে, মান অভিমান বিরহে রবীন্দ্রনাথ। আবার রবীন্দ্রনাথকে খুঁজে পাই মানবতাবাদী হিসেবে। আমরা রবীন্দ্রনাথের বেশ কিছু প্রবন্ধ পড়েছি, বহু চর্চিত প্রবন্ধ। তিনি রাশিয়া ভ্রমণ করতে গিয়ে রাশিয়ার চিঠি লিখেছেন, রাশিয়ার উন্নয়ন সম্পর্কে তিনি মত প্রকাশ করেছেন। আবার তিনি ফিরে এসে যখন পাশ্চাত্য দেশ ভ্রমণ করে স্বদেশে প্রত্যাবর্তন করলেন, এখানে দেখলেন যে মানুষ তার ধর্মকে কেন্দ্র করে মারামারি বিভেদ সৃষ্টি করছে, ধর্মমুখী কবিতা লিখলেন। আবার দেখলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা যখন বেজে উঠল, তীব্র ধিক্কার জানালেন আন্তর্জাতিক লেখক শিল্পীর সঙ্গে। তিনি একজন প্রবক্তা হিসেবে ভারতের যে শিল্পী সংঘগুলো ছিল তার সভাপতি পদে অলঙ্কৃত হলেন। তিনি নারীঘাতী শিশুঘাতী কুৎসিত বিভৎসা পরে ধিক্কার হানিতে পারি যেন কথা দিলেন। এখানে রবীন্দ্রনাথ তার মানবতাবাদী জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নাইট উপাধি প্রতিবাদে ত্যাগ করলেন। এটা 1919 সালের 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এখানে রবীন্দ্রনাথ, অনন্য রবীন্দ্রনাথ, আমাদের রবীন্দ্রনাথ। তাই আমরা রবীন্দ্রনাথের গল্প শেষ হয়, গল্প শেষ হয়, হ্যাঁ, গানের ভেতর দিয়ে, অর্থাৎ কবির সৃষ্টির নৈবেদ্য সাজিয়ে কবিকে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। সোমনাথের দাদা প্রেমের গান গাইব রবীন্দ্রনাথের, সিধে যাবো প্রেমিক পুরুষ অবশ্যই রবীন্দ্রনাথ। সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে, কাছে কেন লাজে না জানো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো নূর বসন্তে লেগেছে তো সুর, বেনু বন ছায়া হয়েছে মধুর, নূর বসন্তে লেগেছে তো সুর, বেনু বন ছায়া হয়ে
মিলন কুঞ্জ সাজানো, সে ভালো, সে ভালো। আমারে না হয় না জানো, সে ভালো, সে ভালো। ঋতু, রাজা এত সুন্দর গাইলো, আমি চমৎকার গাইলো, বানা চমৎকার। মিলিয়ে পারলাম না। এবার ঋতু, হ্যাঁ, আমি একটি প্রেম পর্যায়ে, অবশ্যই। আমরা এখন প্রেম পর্যায়ে ঢুকেছি। হ্যাঁ, একদম। আমি গানটা, হ্যাঁ, লিখলাম। সাধু সাধু। কৃষ্ণকলি আমি তারি বলি, কালো ধানি বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিল এই মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেলে পিঠির পর্বতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গান। শ্যামামের ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানে যুগল গুরু, শুনলে বাড়ে মেঘের গুরু গুরু। কালো পাশে যত কালো দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ খেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়ে ছেড়ে বেকা, মাঠের মাঝে
মাঝে আর ছিল না কেউ, আমার পানে দেখলে কি নাচে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার এমনি করে কালো কাজল মেয়ে জ্যৈষ্ঠ মাসে আসে শান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ে কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পাইনি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। শিলাইদহে থাকাকালীন কবি এই কবিতাটা লিখেছেন। আসলে এই যে গ্রামীণ বা শহর জীবন থেকে গ্রামের জীবনে প্রত্যাবর্তন, জমিদারি দেখাশোনা, শিলাদহে সেখানকার নদী, সেখানকার প্রকৃতি, আসলে এটা প্রকৃতি প্রেমিক কবি। অবশ্যই। বর্ষার রূপকে এক নারী হিসেবে তিনি দেখলেন। কৃষ্ণকলি আমি তারই, এখানেই রবীন্দ্রনাথ। কারণ তোমাদের প্রেমের গান শুনতে শুনতে আমার মনে হলো এটাই মনে হয় প্রাসঙ্গিক। অবশ্যই অবশ্যই। এটা পরবর্তী পর্যায়ে সুরারোপিতও হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। গান দাদা বিচিত্র পর্যায়ের একটি গান গাইছে। ওগো নদী আপন বেগে পাগল পাড়ায় আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রা হারাও গো নদী আপন বেগে পাগল পাড়া। আমি সদা অচল থাকি, গভীর চলা গোপন রাখি। আমি সদা অচল থাকি, গভীর চলা গোপন রাখি। আমার চলা নবীন পাতায়, আমার চলা ফুলের ধারায়। ওগো নদী আপন বেগে পাগল পাড়ায় আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রা হারাও গো নদী আপন বেগে পাগল পাড়া। নদী চলার বেগে পাগল পাড়া, পথে পথে বাহির হয়ে আপন হারায়। গো নদী চলার বেগে পাগল পাড়া, পথে পথে বাহির হয়ে আপন হারা। আমার চলা যায় না বলা, আমর পানে প্রাণের চলা। আমার চলা যায় না বলা, আলোর পানে প্রাণের চলা। আকাশ বুঝে আনন্দ তার, বুঝে নিশার নীরব তারা। তবু নদী আপন বেগে পাগল পাড়ায় আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রা হারাও গো নদী আপন বেগে পাগল পাড়া। শিবনাথদা একটা বলেছিলেন গাইতে, আমি সেটাই গাইছি। না এই বিকল্প দত্তকের গান, হ্যাঁ, আমি তাল ছাড়া হবে। সময়
সময় তবলা থাকছে না। তবলার লাগবে না। সাধু ভরে গেল। ঠিক এই মানে গানটা শুনতে শুনতে আমার মনে হয়েছিল রবীন্দ্রনাথের মৃত্যুশয্যার মরণের হাতে দিচ্ছে তার শ্রেষ্ঠ হ্যাঁ শেষ পর্যায়ে পূজা এটাই তো বাচ্চারা হারাবে না, প্রেম পর্যায়ে না, কিন্তু গাইছি যখন তখন কিন্তু পূজার ভাব আসছে। ঠিক তেমনি এর ভেতরে সেই গানের সুরের ভেতর দিয়ে মনে হচ্ছে রবীন্দ্রনাথের সেই শেষ কবিতাটা যিনি তার মৃত্যুশয্যায় বসে লিখেছিলেন, তোমার সৃষ্টির পর। আমাদের ইয়ের কাছে, সোমনাথের কাছে একটা বিষয় বলার আছে। যখন রবীন্দ্রনাথের ছেলে মারা যায় আর কি, সেই সময় হ্যাঁ যখন মারা যায় তখন কান্নাকাটি একটা যা হয়ে থাকে। রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত ছিলেন মানে সমীর মারা যায়, সমীরনাথ মারা যায়। ওই সময় রবীন্দ্রনাথ দরজা বন্ধ করে দিয়েছিলেন। বেরিয়ে এসে যেটুকু শোনা গেছে যে রবীন্দ্রনাথ একটা গান সৃষ্টি করে প্রায় 6 থেকে 7 ঘন্টা পরে ঘর থেকে বেরিয়ে এসে শান্তিদেব ঘোষকে দিয়ে বলেছিলেন যে গানটা পরিবেশন করার জন্য। সেই গানটা ছিল যে রাতে মধ্যুয়ারগুলো জানি না তুমি আমার, অসাধারণ গান। আচ্ছা এইটা একটা গান অনেকক্ষণ ধরে দাদা বলছেন, আমি গানটার এই কয়েক লাইন শোনাচ্ছি তারপরে কাকুর গানটাতে যাবো। ঠিক আছে।
शांगन गगने घोर घन घटा निशीथ यामिनी रे शांगन गगने घोर घन घटा कुंज पथे सखी कैसे जावब अबला कामिनी रे शांगन गगने घोर घन घटा उन्मद पवने जमुना तर्जित घन घन गर्जित में दमकत विद्युत पथ तरुण्ठित थर थर कंपित देह घन घन रिम झिम बरखत नीरद पूंज शाल पियाले ताल तमाले निबिड़ति मिरमय कुंज कहरे सजनी ये दुर्योगे कुंजे निरदय कान दारुण बासी काह बजावत सकरुण राधाना महारे बेस बना दे सीथी लगा ले भाले उरही बिलुंठित लोल चिकुर मम मादह चंपक आने गहन रनन में न जाबो बाला मौल किशोर कपास गरजे घन घन बहुडर पावब गरजे घन घन बहुडर पावब कहे भानु तमदा कानन गगने घोर घन घटा निशीथ यामिनी रे একসঙ্গে গাইব আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের শেষ নিবেদন দুজনে মিলেই গাইব দ্বৈত কণ্ঠে যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে জানি নাই তো তুমি এলে আমার ঘরে যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে সব যে হয়ে গেল কালো নিবে গেল দ্বীপের আলো সব যে হয়ে গেল কালো নিবে গেল দ্বীপের আলো আকাশ পানে হাত বাড়ালেম কাহারো তরে জানি নাই তো তুমি এলে আমার ঘরে যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। ডিটিভি বাংলার আজকে 25শে বৈশাখ বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথের তারই সৃষ্টি সম্ভার দিয়ে নৈবেদ্য সাজিয়ে 154তম কবির জন্মবর্ষে আমাদের সমবেত শ্রদ্ধাঞ্জলি
নিবেদন করলাম। সাথে সাথে আজকে শিল্পী হিসেবে যারা উপস্থিত হয়েছেন, সোমনাথ বন্দ্যোপাধ্যায় রয়েছে, ঋতুপর্ণা সরকার রয়েছেন, মানে আবৃত্তিকার হিসেবে শিবনাথ ভট্টাচার্য এবং সভাপতি হিসেবে সুমন শেখ। তোমাদের প্রত্যেকের ডিটিভি বাংলার পক্ষ থেকে কৃতজ্ঞতা বলবো না, অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন বলাটাও ঠিক হবে না, আসলে কবির জন্মদিন, আমাদের আড্ডা, গানে, গল্পে কবিকে আমরা শুধু একটা কথা বলে নিই শেষ করার আগে, আমরা শিল্পীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ডিটিভি চ্যানেলকে এবং তার উদ্যোক্তাকে, তার উদ্যোক্তাদেরকে, কলাকুশলীদেরকে। আপনারা শিল্পীদেরকে যে এই সুযোগ দিচ্ছেন এবং দর্শকদের সামনে এত সুন্দরভাবে অনুষ্ঠান পরিবেশন করার, তার জন্য আমরা শিল্পীদের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ আপনাদের।